আজকে আমাদের গন্তব্য কালিম্পংয়ের অন্যতম পরিচিত হিস্টোরিক্যাল প্রপার্টি মর্গানস হাউস। কালিম্পং শহরের লাভা যাওয়ার রাস্তায় সবুজ পাহাড়ের মধ্যে অবস্থিত মর্গানস হাউস আসলে শুধু একটা সুন্দর প্রপার্টি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কালিম্পংয়ের ইতিহাসও। আমাদের জার্নির শুরুটাই ছিল বেশ ইন্টারেস্টিং। আমাদের প্রথম স্টপ ছিল একটা ভিউ পয়েন্ট। ভাবছিলাম এখানে গাড়ি থামিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পাহাড়ের ভিউ দেখব, কিন্তু পাহাড়ের ওয়েদার আমাদের প্ল্যান অনুযায়ী চলে না। ভিউ পয়েন্টে পৌঁছানোর পর দেখলাম চারপাশ পুরো ফগি। ভিউ দেখা না গেলেও এই ফগি ওয়েদারের একটা আলাদা চার্ম আছে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে চারপাশের ওয়েদারটা এনজয় করে আবার আমরা রওনা দিলাম কালিম্পংয়ের অন্যতম পরিচিত ঐতিহাসিক জায়গা মর্গানস হাউসের দিকে। মর্গানস হাউস তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, বিংশ শতাব্দীর শুরুর দিকে। বাড়িটির সঙ্গে জড়িয়ে রয়েছে জর্জ মর্গান এবং তার স্ত্রীর নাম। মর্গান পরিবার এখানে গ্রীষ্মকালীন রিট্রিট হিসেবে এই বাড়িটি ব্যবহার করত। আজকের মর্গানস হাউসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর পুরনো কলোনিয়াল আর্কিটেকচার। পাথরের তৈরি দেওয়াল, বড় বড় জানলা, ঢালু ছাদ, কাঠের কাজ আর চারপাশের বিশাল সবুজ গার্ডেন, সব মিলিয়ে জায়গাটার মধ্যে একটা পুরনো দিনের ইউরোপীয় পাহাড়ি বাড়ির ফিল পাওয়া যায়। এই জায়গাটার আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো মর্গানস হাউসের সঙ্গে অনেক পুরনো গল্প এবং লোকাল লেজেন্ডস জড়িয়ে আছে। বাড়িটিকে ঘিরে নানা ধরনের ঘোস্ট স্টোরিজও শোনা যায়। অনেকের বিশ্বাস রাতের বেলা এই পুরনো বাড়ির করিডোরে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়। যদিও এগুলোর সত্যতা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না, কিন্তু এই গল্পগুলো মর্গানস হাউসের মিস্টেরিয়াস অ্যাটমসফিয়ারকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে। পুরো জায়গাটার মধ্যে একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম রয়েছে। মনে হয় যেন আধুনিক সময়ের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ করে অনেক বছর পিছনে চলে গেছি। বাড়িটার চারপাশে হাঁটতে হাঁটতে একটা বিষয় খুব ভালো লাগছিল। এখানে সবকিছুই যেন খুব ন্যাচারাল। একদিকে পুরনো বাড়ি, অন্যদিকে বিশাল গাছপালা আর পাহাড়ি গ্রিনারি। কোনো কিছুই খুব আর্টিফিশিয়াল মনে হয় না। আর ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে এখানকার চারপাশ থেকে পাহাড়ের সুন্দর ভিউও উপভোগ করা যায়। কালিম্পংয়ে এলে শুধু ক্যাফে হপিং বা ভিউ পয়েন্ট ঘোরার পাশাপাশি এই ধরনের হেরিটেজ প্লেসগুলোতেও একবার আসা উচিত, কারণ এখানে এসে শুধু একটা ট্যুরিস্ট স্পট দেখা হয় না, কালিম্পংয়ের পুরনো ইতিহাস আর পাহাড়ি পরিবেশ দুটোকে একসঙ্গে অনুভব করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আমরা কোনো এক নতুন এপিসোড নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।